আচ্ছা, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের পেজে সরাসরি লাইভ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাসনাবাদের টাকি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের 5টা পরিবার এখানে বাস করছে। রাত্রে শর্ট সার্কিটে আগুন লেগে যায়। সেই চিত্র তুলে ধরছেন আমার সহকর্মী হরিশঙ্কর মণ্ডল সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি এক মুক্তর সেই 5টা পরিবার ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে একাধিক জায়গায়, সেই পুরসভায় পুরসভার কাছে একাধিক জায়গায়। দিদি বলছি কটার সময় আগুন লেগেছিল? এটা কত নম্বর? 1:30টার সময়। কোনো বাড়ি আগুন লেগেছে এখানে? হ্যাঁ, পুরো বাড়ি, এই 3-4 ফ্যামিলি সব পুড়ে গেছে। কেমন ক্ষতি হয়ে গেল? সব একটা সংসারে কি না থাকে সব ক্ষতি হয়ে গেছে। শুধু ব্যাংকের বই টই সব, মানে কিছু নেই, শুধু একটা কাপড়, মানে একটা জামা গায়ে, আর কিছু নেই। দেখো ইতিমধ্যে তারা জানিয়েছিলেন আর কিছু নেই, সব পড়ে ছাড়কার হয়ে গেছে। সেই তুলে ধরবো হিঙ্গলগঞ্জ নিউজের সরে। দেখো সেই খাবার চাল খুব নেই, পড়ে ছাড়কার হয়ে গেছে। সেই চিত্র আর এক দিদি এখানে বসে। দিদি বলছি আপনারা যে এই বসে আছেন, কি হয়েছে অশুদ্ধি রাত্রি একটু বলবেন? অসুবিধা তো হয়েছে, আমরা তো এই জায়গাটাই শুয়েছিলাম। এবার বিছনার উপরে আগুন পড়েছে, গায়ে গরম লেগেছে, তখনই আমরা উঠে দেখি যে 5টা বাড়ি পুরো আগুনে পুড়ে যাচ্ছে। এবার তখন তো আমাদের হাতে কিছু করার ছিল না, আমরা কোনো রকম বাচ্চাটা নিয়ে বাইরে চলে গেছি। ঘরে টাকা পয়সা জিনিসপত্র যেখানে যা ছিল কাপড় চোপড় সব পুড়ে গেছে, কিছুই নেই ঘরে। ঘটনাস্থলে কেউ এসেছিল এখানে? ঘটনাস্থলে এসেছিল ওই আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর দাদা, ও এসেছিল, আশেপাশের মানুষজন প্রতিবেশী সবাই এসেছে, সবাই এসে সবাই মিলে। কি নাম আপনার? আমার নাম সঙ্গীতা ভূঁইয়া। আমি তো মেশিন টেশিন ভরবো, ব্যাংকের বইটা টাকা বইটা আর ওই একবার ভরে আর ওই নিয়ে আমার ওই আর ওই টাকা তো দেখো টাকি 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। টাকি রেল স্টেশনের 14 নম্বর ওয়ার্ড, রাতের অন্ধকারে শর্ট সার্কিটে আগুন লেগে যায়। 5টা পরিবার শখের ছা নেবে। ইতিমধ্যে ঘটনাস্থলে আসে 14 নম্বর ওয়ার্ডের পুরসভার আধিকারিক, তাদের পাশে দাঁড়ায় এমনই জানালেন। সেই চিত্র দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের পেজে সরাসরি লাইভ। কি দেখছেন প্রদীপ? কি দেখছেন? ওই সোনার আংটি, সোনার কানে শাখা বাঁধানো, এইসবগুলো খুঁজছি। পেয়েছেন? না, পাইনি। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার তো দোকান ছিল, কি কি নষ্ট হয়ে গেছে? আমার দোকানে সমস্ত মালপত্র ছিল। আমি 50,000 টাকা লোন নিয়েছি। লোনটা নিয়ে সবে আমি 15,000 টাকার মতন মাল ঢুকেছি। টাকা পয়সা সব আলমারিতে ছিল, 2টো কানের ছিল, 3টে আংটি ছিল, আর আমার ক্যাশ টাকা ছিল ওতে 50,000 টাকা। আমি ওর থেকে 1 পয়সা নেইনি, সব ওতেই ছিল, সব পুড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম দীপালি সরকার। আমার তো কিচ্ছু নেই, আর কোনো কাগজপত্র কোনো কিছুই নেই আমার, সব পুড়ে একদম সব ধ্বংস। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, হাসনাবাদ। ইতিমধ্যে পেয়ে গেছি এক। বলছি আপনাদের বাড়িতে কি হয়েছিল একটু বলবেন? বাড়িতে তো আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো উঠে দেখছি যে আগুন দাও দাও করে জ্বলছে। আমি যখন বেরোতে যাবো তখন তালা খুঁজে পাচ্ছি না। এবার যখন একটু ফাঁকা পেয়েছি বেরিয়েছি, তখন আমার কাপড় চোপড় সব ধরে গিয়েছি। গিয়ে আমি লাইনে ছিটকে পড়ে গেলাম।
দিয়ে তারপরে একজন একটা কাপড় দিল আমাকে, তাই আমি জড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলতে পারছি না। আপনার এই 14 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি এসেছিল? হ্যাঁ এসেছিলো, সুনীল সদর এসেছিল, থানার পুলিশ দল ছিল, এসেছিলো, জলের গাড়ি এসেছিলো বসে থেকে। কি আশ্বাস দিয়ে গেল আপনি? আমাকে তো কিছু বললো না, দেখে বললো কি যে দেখি আমরা তোমার কিছু করা যায় কি, তুমি গরিব মানুষ, এই বলে আমাকে বলে চলে গেল। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, হাসনাবাদ। এখন এই লোক